বিএনপির সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুর রহমানের বক্তব্যে কিছুক্ষণের জন্য উত্তাপ ছড়িয়েছে জাতীয় সংসদে। তার বক্তব্যকে ব্যক্তিগত আক্রমণ অভিযোগ করে এক্সপাঞ্জের দাবি জানান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এ সময় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার কড়া নির্দেশনা দেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। মহামান্য রাষ্ট্রপতির মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের বৈঠক চলাকালে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখছিলেন কিশোরগঞ্জ ৪ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান। তারা বলেছিল কোন মুক্তিযুদ্ধ হয় নাই, 47-এর যুদ্ধ হয়েছে, আর 24-এর যুদ্ধ হয়েছে, আর 71-এ গন্ডগোল হয়েছে। সেই দিন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম, আমি বলতে পারবো কিনা কথাটা আপনি, এই আলবদর রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে কিভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে সংসদে জানান তিনি। আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই। সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। ৫ আগস্টের পর পুলিশ হত্যা বা থানা লুট হলে তার তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট ফজলুর রহমান। ৫ই আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো তো কোনো আইনে ইন্ডিমনিটি পাওয়ার কথা না। যদি ৫ই আগস্টের পরে কোনো পুলিশ হত্যা হয়ে থাকে, থানা লুট হয়ে থাকে, অস্ত্র নিয়ে থাকে, সেটার জন্য তদন্ত হওয়া উচিত, দোষীদের বিচার হওয়া উচিত। বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য তাকে অসম্মান করে কথা বলেন বলেও অভিযোগ করেন তিনি। তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একদিন এটা বলেন। এ সময় সংসদে কিছুটা হট্টগোল শুরু হলে স্পিকার বলেন তাকে নিয়ে এমন মন্তব্য সংসদে কেউ দেয়নি। পরে বক্তব্য চালিয়ে যাওয়ার অনুমতি দিলে তিনি জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতাকে নিয়ে মন্তব্য করেন। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। মাননীয় সদস্যবৃন্দ, দয়া করে বসুন। এই মন্তব্য ঘিরে সংসদে তুমুল হট্টগোল শুরু হলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শিশুরাও লজ্জা পাবে এই ধরনের, যদি বয়স্ক শ্বশ্রুমণ্ডিত ব্যক্তি, বয়স্ক যারা অলরেডি দাদা হয়ে গিয়েছেন, তাদের নাতিরাও হয়তো এখানে গ্যালারিতে বসে দেখছে। পরে ফ্লোর নিয়ে বিরোধী দলীয় নেতা ফজলুর রহমানের মন্তব্যের তীব্র নিন্দা জানান। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, তার এই অসংসদীয় অংশটা এখান থেকে যেন এক্সপাঞ্জ করা হয়। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে সরকারি দলের অবস্থান ব্যাখ্যা করলে সংসদ শান্ত হয়। নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।